আমার প্রিয়জনেরা, যিশুর নামে আমি আপনাকে আশীর্বাদ করছি। আপনি আশীর্বাদ স্বরূপ হন, এটাই প্রভুর ইচ্ছা। আজও প্রভু আপনার জন্য একটি বিশেষ আশীর্বাদ প্রস্তুত করে রেখেছেন। আপনি এখন কি করছেন? পড়াশোনা করছেন, কাজ করছেন, ব্যবসা করছেন, নাকি চাষবাস? কিছু না কিছু কাজ করতেই যাচ্ছেন। প্রভু বলছেন, আমি সেই কাজকে আশীর্বাদ করব। আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? গীতসংহিতা 128 অধ্যায় 1 পদে লেখা আছে, ধন্য সেইজন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার সকল পথে চলে। সে ধন্য। তাই যখন আপনি ঈশ্বরকে ভয় করবেন, তার পথে চলবেন, তখন আপনি আশীর্বাদ স্বরূপ হবেন। আপনি যে কাজ করবেন তা আপনার আশীর্বাদ হয়ে উঠবে। আজ আপনি কাজের মধ্যে আশীর্বাদ দেখতে পাবেন। আপনি যে বিষয়ে ভয় পেয়েছিলেন, প্রভু সেটিকেই মঙ্গলে পরিণত করবেন। এখানে প্রভু দুটি বিষয় বলছেন। প্রথমত, আমাদের মধ্যে ঈশ্বর ভীতি থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের তাঁর পথে চলতে হবে। আজ মানুষের মধ্যে ঈশ্বরের ভক্তি আছে। তারা অনেক ভক্তি ভরে ঈশ্বরকে খোঁজে, খালি পায়ে শত শত মাইল হেঁটে যায়। তাদের সেই ভক্তি দেখে সত্যিই আমি খুব বিস্মিত হয়েছি। তারা দিনরাত হেঁটে যায় ঈশ্বরকে খোঁজার জন্য। তারা নিজেদের অনেক কষ্ট দেয়। তাদের মধ্যে ভক্তি আছে। আপনি খ্রিস্টানদের দিকেও দেখুন, তারা গির্জায় যায়, ধার্মিকের মতো জীবনযাপন করে। প্রত্যেক ধর্মেই ঈশ্বরের প্রতি ভক্তি আছে, কিন্তু ঈশ্বরের প্রত্যাশা কি? আপনার মধ্যে ঈশ্বর ভীতি থাকতে হবে। এটিকেই প্রভুর ভয় বলা হয়। আজ মানুষের মধ্যে ভক্তি আছে, কিন্তু ঈশ্বর ভীতি নেই। সেই কারণেই তারা খুব ধার্মিক হলেও অন্যদিকে মদ্যপান করে। ভক্তি আছে, কিন্তু ঘুষ নেয়। ভক্তি আছে, কিন্তু মানুষকে ঠকায়। ভক্তি আছে, কিন্তু ব্যবসায় ভেজাল করে। ভক্তি আছে, কিন্তু কাজে অবিশ্বস্ত। ভক্তি আছে, কিন্তু মিথ্যা কথা বলে। ভক্তি আছে, কিন্তু প্রতারণা করে। ভক্তি আছে, কিন্তু অন্যের জিনিস চুরি করে। কিন্তু তবুও সে নিজেকে খুব ধার্মিক মনে করে। খুব ভক্তিভরে উপাসনা ও প্রার্থনা করে। কিন্তু প্রভু বলছেন, শুধু ভক্তির কোনো মূল্য নেই। তোমার মধ্যে ঈশ্বর ভীতি থাকতে হবে। তোমার হৃদয়ে সেই ভয় থাকা দরকার। সেই ভয় এমন হবে, প্রভু আমাকে দেখছেন, তার চোখ আমার উপর রয়েছে। আমি অন্যায় কাজ করব না, আমি পাপ করব না, মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না। এই ঈশ্বরভীতি আমাদের হৃদয়ে সত্যিই থাকা উচিত। এটা কি আপনার মধ্যে আছে? এটা না থাকার কারণেই আপনি মোবাইলে অনবরত স্ক্রল করে চলেছেন, গল্প করে চলেছেন। আমরা মনে করি আমরা যা করছি সবই ঠিক। কেউ বাধা দিতে এলে আমরা রেগে যাই, কারণ আমাদের মধ্যে ঈশ্বরভীতি নেই। আমরা অনেক সময় বলি, আমি খুব ভক্তি ভরে গির্জায় যাই, কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয়। আপনার হৃদয়ে ঈশ্বর ভীতি থাকতে হবে। শুধু তাই নয়, আমাদের তাঁর পথে চলতে হবে। আমাদের চলার পথ যেন প্রভুর পথ হয়। আমি সেই পথ কোথায় পাব? সেটা বাইবেলে লেখা আছে। প্রভু কেমন ঈশ্বর? তিনি পবিত্র, তিনি বিশ্বস্ত, ধার্মিক। তাঁর সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তিনি ন্যায়ের সঙ্গে আচরণ করেন এবং ক্ষমা করেন। তিনি দয়ালু এবং প্রেমময়, নম্র এবং বিনয়ী। এমন কত কিছুই না তাঁর সম্পর্কে লেখা আছে। আমাদেরও সে পথেই চলতে হবে যেভাবে তিনি চলেছেন। যদি আপনি এর জন্য নিজেকে সমর্পণ করেন, তাহলে আপনি আশীর্বাদ পাবেন। নিজেকে আপনি নম্র বিনয়ী করুন। অপরকে ক্ষমা করতে শিখুন। আপনি নিজেকে সমর্পণ করতে চাইলে প্রভুর কাছে বলুন, প্রভু, আমার হৃদয়ে যেন সর্বদা ঈশ্বর ভীতি থাকে, সেভাবে আমাকে তোমার পথে চলতে সাহায্য করো। প্রভু, আমি যেন কখনোই নামমাত্র খ্রিস্টান না হই। শুধু বাইবেল পড়ার প্রার্থনা করেই যেন সন্তুষ্ট না থাকি। প্রত্যেক বিষয়ে আমি যেন তোমার পথে চলি। আমি নিজেকে সেই জন্য তোমার কাছে সমর্পণ করছি। আপনি কি এভাবে বলবেন? তাহলে আজই আপনি একটি অলৌকিক ঘটনা দেখতে পাবেন। আজ আপনি যে কাজ করতে যাচ্ছেন তা সফল হবে। আজ আপনার জন্য পথ খুলে যাবে। আশ্চর্য কাজ দেখবেন। আপনার হাত হৃদয়ের উপর রাখুন এবং বলুন, প্রভু, আমার মধ্যে ঈশ্বর ভীতি থাকা দরকার। তোমার পথে চলতে সাহায্য করো। আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি। প্রভু যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।